আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে ম্যানি এবং মাছ এই দুইটির ব্যবহার। কখন ম্যানি বসে আর কখন মাছ বসে। তো আমরা সহজভাবে মনে রাখবো যে কাউন্টেবল নাউনের আগে ম্যানি বসে এবং আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে। তো এই দুইটি হচ্ছে সব থেকে সহজ মনে রাখার উপায়, যে কাউন্টেবল নাউনের আগে ম্যানি বসে এবং আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে। উদাহরণগুলো লক্ষ্য করলে আমরা আরো বিষয়টি ক্লিয়ার হব। একটি উদাহরণ দেই, I don't receive dash letters nowadays. তাহলে এখন এই যে শূন্যস্থান, এখানে কি হবে? ম্যানি হবে নাকি মার্চ হবে? লক্ষ্যর বিষয় এখানে যে কাউন্টেবল নাউন যদি হয় তাহলে অবশ্যই ম্যানি বসবে এবং আনকাউন্টেবল নাউন হলে মাছ বসবে। তো আমরা এখানে লক্ষ্য করি লেটার, এই লেটার্স এর সাথে কিন্তু একটা এস আছে, আর এস সবসময় কাউন্টেবল নাউনের সাথেই যুক্ত হয়। অর্থাৎ সহজভাবে যদি কোনো ওই শব্দের সাথে এস যদি থাকে তাহলে আমরা সেটাকে বুঝবো কি কাউন্টেবল নাউন। আমরা সহজেই সেটা শনাক্ত করতে পারবো, যেহেতু এস আছে এর অর্থ এটি অবশ্যই কাউন্টেবল নাউন। এর জন্য এখানে অবশ্যই ম্যানি বসবে, তো খুব সহজভাবে আমরা এখানে উত্তরটা বের করতে পারলাম। আরেকটি উদাহরণ আমি লক্ষ্য করি, হাউ মেনি লেসন do you have? এটি একটি প্রশ্নবোধক বাক্য। তো এখানে ম্যানি হওয়ার কারণটা কি? কারণ এই যে এই লেসনের সাথে এস আছে, এর জন্য এটি কি অবশ্যই কাউন্টেবল নাউন। এটি কাউন্টেবল নাউন হওয়ার কারণেই কিন্তু এখানে এই ম্যানি বসেছে। আমরা কিন্তু এস দেখেও কিন্তু, অর্থাৎ কাউন্টেবল না আনকাউন্টেবল দেখে সহজেই আমরা উত্তরটা করতে পারবো। আরো কয়েকটি উদাহরণ আমরা লক্ষ্য করি, there is not dash butter in the fridge. There is not dash butter in the fridge. এবার লক্ষ্য করুন, এই যে বাটার, এই বাটারের সাথে কিন্তু এস নাই। যেহেতু এস নাই তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে। কিন্তু যেহেতু বাটার এটি একটি পরিমাপ করা যায় কিন্তু গণা যায় না, যেহেতু গণা যায় না সেহেতু এটি অবশ্যই আনকাউন্টেবল নাউন। যেহেতু এটি আনকাউন্টেবল নাউন, এর জন্য এখানে অবশ্যই মাছ বসবে। আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এখানে মাছটা বসেছে। আরেকটি উদাহরণ আমরা লক্ষ্য করি, there was two dash noise in the street. এই বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে নয়েজ শব্দটি এখানে রয়েছে। এর নয়েজ কিন্তু আমরা কোনোভাবেই কি করতে পারি না, গুনতে পারি না। শব্দ এখানে অনেক জোরে শব্দ হচ্ছে, কিন্তু শব্দটাকে আমরা গুনতে পারি? কখনোই পারি না। যেহেতু আমরা গুনতে পারি না, অবশ্যই এটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে এখানে অবশ্যই মাছ বসবে। তো এই ছিল ম্যানি এবং মাছের ব্যবহার। আশা করি খুব সহজে আপনারা এটি বুঝতে পেরেছেন।